শ্রীনগর করছি, মাহাসুরাস্তা করছি, সমাজপুর করছি, খানবাড়ি করছি, শ্রীনগর বাইপাস করছি, বেজগাঁও করছি, শ্রীনগর চৌরাস্তা বড় মসজিদের সামনে দিছি, মসজিদের আশারা দিমু, নিমতলি দিমু, কুচামারা দিমু, ঢাকা আমি 0 পয়েন্ট পর্যন্ত আমার আশা আছে। হঠাৎ করে আমি একটা গাছ রোপণ করছিলাম। আচ্ছা, রোপণ করার পরে গাছটা দেখে সৌন্দর্য হয়েছে। আচ্ছা, সৌন্দর্য হওয়ার পরে গাছটা আমি বুনছি এক জায়গায়। আচ্ছা, সৌন্দর্য হয়েছে, তখন আমার এই গাছের দিকে এত নেশা, আর বট গাছ দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি এর জন্যই তো করতেছি, এর জন্যই করছি। জি জি, আমি ওই গাছের করে খুদ দিমু, গম দিমু, পাখি পশু বসবার জন্য। মাশাআল্লাহ। হ্যাঁ, আর মানুষ তো বসবেই এটার জন্যই। জি, তারপরে আমার গাছের করে যে বইব তারা মিষ্টি খাওয়ামু, তারপরে আমি খিচুড়ি দেখাওয়ামু। স্বাগত জানাচ্ছি একটি নতুন এপিসোডে। আজ আমরা আছি লোহজং ঘোড়াদুর। এই যে দেখছেন, এটি হলো লোহজং ঘোড়াদুর। এখানে ওই যে পদ্মা নদী, আগে পদ্মা নদীর ওপারে পদ্মা রিসোর্ট ছিল, এখন পদ্মায় বিলীন হয়ে গিয়েছে। আজ এমন একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, দেখাবো উনি, তার একটি নেশা আছে বট গাছ লাগানো। এই যে এটা হলো লোহজং থানার রাস্তাটা, আর আমরা ওদিকে যেদিকে যাব সেদিকে গিয়েই তার সাথে একটু কথা বলবো, ঘাট পর্যন্ত যাব। ওই ঘাটে গিয়ে আজ দেখব কিভাবে মাছ বিক্রি করা হয়। বন্ধুরা, এই যে মাছগুলো দামাদামি হচ্ছে, এই মাছগুলো কিন্তু পদ্মার মাছ, তাই পদ্মার মাছ বলে কিন্তু অনেক দাম। কি পাইবেন না মানুষ মানুষ নাই, মানে গরু আছে নি মানুষ মানুষ আই বলে দেখে খানি মতো শেষ পর্যন্ত ভদ্রলোক মাছটি না দিয়েই চলে গেল। আমার কাছেও 500 টাকায় এই মাছগুলো অনেক দাম মনে হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই যদি নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। মোহাম্মদ কামাল হোসেন ভাই। জি জি, আপনার কথা আমি অনেক শুনেছি। জি, আপনি একজন বৃক্ষপ্রেমী। জি, সেই বৃক্ষপ্রেমী, তার মানে এরকম বৃক্ষপ্রেমী একটু আলাদা ধরনের। জি, সেটা হলো যে এটা যেই কাজটা আপনি করেন, সচরাচর এই কাজটা সবাই করে না। জি, আপনি আমি শুনেছি আপনি বট গাছ রোপণ করেন। জি, জি। এই পর্যন্ত কয় শত বট গাছ রোপণ করেছেন? আমি বাড়িতে 40টার মতন চারা উঠাইছি। হ্যাঁ। আর 20-25টার মতন রোডে, আমি হাই রোডে বুনছি। হাইওয়ে রোডে? জি জি জি। এগুলো রোপণ করেন কোথায় আপনি? আমি এগুলি রোপণ করি জায়গায় জায়গায়, জিব্যাগ চালাই তো। জি জি। তা আমি জায়গায় জায়গায় যাই, যেখানে চারা দেখে আসি, যেটা আনার প্রয়োজন সেটা আমি নিয়ে আসি, আর যেটা আনার প্রয়োজন না সেটা আমি দেখে আসি, আমার সময় মতন আনি। কোথা থেকে দেখে আসেন? যে আমি যে বিভিন্ন জায়গায় যাই তো ইজি ব্যাগ নিয়ে। জি জি। আর আমার নেশা অনেক এগুলির ভিতরে, জঙ্গলে জঙ্গলে আমি তাকাই। হ্যাঁ। আর আমি যেদিকে যাই সেদিকে আল্লাহ দিলে আমার মিলাই দেয়। মানে সবাই সব দিকে তাকায়, আমি গাছের জঙ্গল মঙ্গলের দিকে তাকাই। জঙ্গল মানে বট গাছ কোথায় আছে, গাছ কোথায় আছে, এই গাছগুলো আপনি ওখান থেকে কালেকশন করে জি 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 হাইওয়ের পাশে বুনেন। জি জি জি। এটা কি কারণে বুনেন? আমি মানুষের সেবার জন্য। মানে এটা বড় হবে, মানুষের ছায়া দিবে, পশু পাখি বসবে, এর জন্য। জি জি জি, সৌন্দর্য হবে। ভালো একটা উদ্যোগ। জি। এই উদ্যোগটা আপনি শুরু করেছেন কতদিন? গত 2 বছর। 2 বছর যাবত। এই 2 বছরে আপনি এতগুলো গাছ রোপণ করছেন। কোথায় কোথায় করছেন? শ্রীনগর করছি, মাহাসুরাস্তা করছি, সমাজপুর করছি, খানবাড়ি করছি, শ্রীনগর বাইপাস করছি, বেজগাঁও করছি, শ্রীনগর চৌরাস্তা বড় মসজিদের সামনে দিছি, মসজিদের আশারা দিমু, নিমতলি দিমু, কুচামারা দিমু, ঢাকা আমি 0 পয়েন্ট পর্যন্ত আমার আশা আছে। এটা আপনার
ইচ্ছা। জি জি মানে জি। আপনি গাছ রোপণ করতে করতে ঢাকা 0 পয়েন্ট পর্যন্ত চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার তারপরে আশা পূর্ণ হবে। তারপরে এই কতদিন পর্যন্ত আপনার এই নেশাটা থাকবে? আমার নেশা, আমি আল্লাহ দিলে আমার জ্ঞান শক্তি শরীর স্বাস্থ্য যতদিন ভালো থাকে আমি প্রেমেই থাকুম। এটা একটা সমাজ সেবা, এটা জি জানেন? জি জি জি। এই মানব সেবা অনেকে কিন্তু এই জিনিসটা করে না। আমি গাছ শুধু লাগায় না। মানুষের জন্যই, মানুষ ছাওয়া পাওয়ার জন্য, যে আমার জীবনে অনেক আশা ছিল, আমি ধনী লোক হইলাম, পয়সা হইলাম, আমি মানুষের পাশে দাঁড়াবো। কবে থেকে এই নেশাটা আপনার হইলো? আমার নেশাটা হয়েছে আজকে 2-2.5 বছর ধরে। কিভাবে? হঠাৎ করে আমি একটা গাছ রোপণ করছিলাম, আচ্ছা রোপণ করার পরে গাছটা দিয়ে সৌন্দর্য হয়েছে, আচ্ছা সৌন্দর্য হওয়ার পরে এই গাছটা আমি বুনছি এক জায়গায়, আচ্ছা সৌন্দর্য হয়েছে। তখন আমার এই গাছের দিকে এত নেশা, আর বট গাছ দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তারপর থেকেই আপনি আমার এই নেশা হয়েছে, আমি রোপণ করে এগুলি যাচ্ছেন। করি। হ্যাঁ। একটু আগে দেখলাম আপনি একটা চারা নিলেন এক জায়গা থেকে, জঙ্গলের জি থেকে। জি জি সেটাও কি রোপণ করবেন? জি, আমি টপ করব, টপ টপ করবেন। হ্যাঁ। টপ করার পরে বড় হইলে এটা আমি নিয়ে ওটা নিয়ে আবার রোপণ আরেক করবেন। জায়গায়, জায়গা এই সুন্দর যে, জায়গায় নিয়ে কারণ লাগাবো। বট গাছ সচরাচর কিনতে পাওয়া যায় না, না না না। তার জন্য আপনি এখান থেকে কালেকশন জি করেন। জি জি জি। এই যে এই কাজটা করতে গিয়ে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? না 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 না, আমার কেউ বাধা দেয় না, কেউ বাধা দেয় না? আমাকে অনেকে ভালো মনে করে। আর গাছ কত বড় পর্যন্ত হয়েছে আপনার হাতের গাছ? মোটামুটি ছায়া বান্ধে নাই, মানে ছায়া বান্ধার হয়ে গেছে, কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, এই গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে, জি। পশু পাখি বসবে, মানুষ ছাওয়ায় থাকবে, জি, জি, তখন জি। আপনার কেমন লাগবে? আমার আমি এর জন্যই তো করতেছি। এর জন্যই করছি। জি জি, আমি ওই গাছের করে খুদ দিমু, গম দিমু, মাশাআল্লাহ, পাখি পশু বসবার জন্য। মাশাআল্লাহ। হ্যাঁ, আর মানুষ তো বসবেই। এটার জন্যই জি, করছি। আবার আমার গাছের করে যে বইব তারা মিষ্টি খাওয়ামু, তারপরে আমি খিচুড়ি এনে খাওয়ামু, আচ্ছা আচ্ছা। আমি যেরকম- মানুষের জন্য। যেরকম আরেকটা কথা বলি, জি জি বলেন। এরকম এই এখানে আছে বেজগাঁও। জি বেজগাঁও, ওখানে একটা বট গাছ আছে, অনেকে বলে এই বটতলা এসে পড়িস। জি জি জি, এই সেরকমই কিন্তু একটা নাম হয়ে যাবে এক সময়। ইনশাআল্লাহ। আপনি যেখানে বট গাছ রোপণ করবেন, জি, জি। কোথায় যাবে? সেই বটতলা এসে পড়। ইনশাআল্লাহ এরকম একটা হোক, তখন আপনার ভালো লাগবে না? লাগবে, অবশ্যই, যে ইনশাআল্লাহ। আপনার নিজের মনে তো আপনি স্যাটিসফাই হবেন যে আপনি ওই বট গাছটা রোপণ করছেন, জি জি জি, ঠিক না? জি, এবং আরো 10 জন যারা জানে তারাও জানবে। জানবে জানবে। তাই আপনি এই কাজটা করতে কেমন আনন্দ পান? আমার অনেক ভালো লাগে, আমার প্রেমী হন এটার ভিতরে। আরো কারোকে কি এটার প্রতি স্পিরিট দেন? না, আমার অনেকে মানে বল ভরসা দেয়, সহযোগিতা করে। সবাই সহযোগিতা হ্যাঁ, করে? ভালো জানে। আপনার বন্ধু বান্ধব যারা আছে, আছে হ্যাঁ, হ্যাঁ। সবাই তো জানে জি কম জি বেশি, জি না? জি। যাক, আপনি এই কাজ করেন কি? আমি আগে পরিবহন চালাইতাম। আচ্ছা আচ্ছা তা আমার পায়ে একটা ব্যথা হয়েছিলাম, আচ্ছা, তা আমি accident এখন হয়ে। পরিবহন চালাইতে পারি না। আচ্ছা। আমি একটা জি বাইক কিনা নিজে চালাচ্ছেন, নিজেই নিজের কাজ নিজে করি, করছেন। আর আমি যে কিন্তু গাছ আপনি রোপণ করি। এই যে দেশের জন্য, যে মানুষের জন্য যে এই যে একটা সেবামূলক কাজ করতেছেন, যার অর্থ সম্পদ আছে তারাও কিন্তু এটা করে না, জি এদিকে চিন্তা করে না। না, তা আপনি করতেছেন, আপনার জন্য দেশবাসী এবং মানুষের মন থেকে অটোমেটিকলি দোয়া আসবে। যখন নাকি আপনি এই ছাওয়ায় বসে থাকবে মানুষ, তখন কিন্তু একটা দোয়া আসবে। আসবে, এটা তো আসবে, স্বীকার করেন? আসবে ইনশাআল্লাহ। আসবে না? আসবে ইনশাআল্লাহ। তাই আপনি আরো গাছ রোপণ করেন, আরো বেশি বেশি রোপণ করেন। এই কথা বলে জি। আজ আমরা কোন জায়গায় আছি? আমরা এখন লোহজং লোহজং আছি। জি, এই লোহজং পুরান থানার থেকে কাছে। বিদায় নিচ্ছি। আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি বেঁচে থাকেন এবং আরো হাজার হাজার গাছ লাগান, এবং ঢাকার 0 পয়েন্ট পর্যন্ত যেন আপনি জি, গাছ জি, জি, লাগাইতে জি, পারেন। আলহামদুলিল্লাহ। এটা সারা আপনার- বাংলাদেশ যখন আমি সরকারি জায়গা পয়েন্ট পামু, জি, আমি সরকারি জায়গার পয়েন্ট যেখানে বলি, সরকার তো আমরা বাধা সৃষ্টি করে না। না না, মানুষের জায়গায় বললে মানুষ এগুলো হেনে বল লাগে। জি জি, সরকারের আমার সাপোর্ট দিছে, সরকারের জায়গায় আমি বলতেছি, হ্যাঁ। সরকার যতদিন, আমি এই দেশের নাগরিক, জি দেশপ্রেমিক, জি। আমি যতদিন আল্লাহ আমার এই দেহ স্বাস্থ্য ভালো রাখবো, আমি এই কাজে লিপ্ত থাকুক। আচ্ছা, কারণ আমার ভরসা, আমার প্রেম, এটার ভিতরে আমার বিশাল প্রেম, আমার মন ভরে না। গাছের ভিতরে প্রেম। আমার এই গাছ রোপণ করে আমার এখন দিন মন ভরতেছে না। আচ্ছা আচ্ছা আমি যতদিন আল্লাহ আমার বাঁচে, আমি এই প্রেমেই থাকুক। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন। আমার বাড়ি হলো জসুলদিয়া। যশোলদিয়া। জি। কেউ যদি যোগাযোগ করতে চায় এই গাছের ব্যাপারে আপনার সাথে, জি জি, কিভাবে যোগাযোগ করবে? জসুলদিয়া মাওয়া নামিয়া জসুলদিয়া ব্যাপার বাড়ি স্ট্যান্ড, ওয়াসা বললেই হবে। আপনার নামটা বলেন। আমার নাম ওখানে বললেই হবে, কি নাম বলবে? ড্রাইভার কামাল। ড্রাইভার কামাল ভাই। জি, অবশ্যই জি। আপনার সাথে অনেকে যোগাযোগ করবে, গাছপ্রেমী যারা জি আছে। জি জি জি, আর জি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।